হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে চুড়িদারটা দেখছো, আমি নিজে হাতেই বানিয়েছি, কারণ হাতে টুকটাক কাজ করি। তা এই চুড়িদারগুলো গিট সেলাই বলে। এই একটা চুড়িদার আছে হলুদ কালারের। এই চুড়িদারগুলো সেলাই করতে অনেক সময় লাগে, কারণ হাতে বোনা তো, হাতে সুতো নিয়ে বানাতে হয়। নেই 2-3 মাস লেগে যায়। ঠিকভাবে সেলাই করলে হয়ে যায়, আর ঠিকঠাকভাবে যদি না সেলাই করা হয় তাহলে অনেক সময় লেগে যায়। মেন কথা হচ্ছে হাতের কাজ নিয়েই সব কিছু, যদি সময় পাওয়া যায় তাহলে করা যায়। আর এই একটা চুড়িদার আছে, যখন আমি চুড়িদারগুলো সেলাই করি তখন ভিডিও বানানো হয় না, মানে খুব একটা তখন বসি না, তারপরে ফোন থাকে না কাছে, সেই সময় একটা করা হয় না। যখন সেলাইগুলো হয়ে যায় তখন একটা ভিডিও বানাই যে এরকম হাতের কাজ নিজে হাতে করেছি। আর পরতেও ভালো লাগে চুড়িদারগুলো, যে নিজে হাতে বানালাম এত সুন্দর একটা নিখুঁত সেলাই। মানে এই কমন তো সেলাই না, এটা আনকমন টাইপের সেলাই। আর পরতেও ভালো লাগে আর চোখে দেখতেও ভালো লাগে। আমি এই সেলাইগুলো খুব ভালোবাসি, আর তোমাদেরও যদি এই সেলাইগুলো ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর কেউ যদি শিখতে চাও আমাকে বলবে, আমি শিখিয়ে দেব। আর কেউ যদি মনে করো যে আমি এরকম ধরনের চুড়িদার সেলাই করে পরতে চাই, আমাকে বলবে, আমি এই সেলাইগুলো শিখিয়ে দেব বা আমি করে সেলাই করে দেব। তোমরা কিনতে পারো আমার কাছ থেকে। আমি এই ধরনের কাজ টুকটাক করি, খুব একটা সময় পাই না, করা হয় না। যখন সময় পাই তখন এই কাজগুলো আমি করি, কারণ এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ধৈর্য ধরেই করতে হয়, এটা না তো আমি যদি তাড়াহুড়ো করে করি তাহলে খুব একটা ভালো হয় না। ধরে ধরে করলে সেলাইগুলো খুব সুন্দর লাগে। তা আমি এরকম টুকটাক করি। এই 3টে চুড়িদার করেছি, আরও 2টো আছে, সেগুলো কমপ্লিট হয়নি। একটা শাড়িও বানাবো মনে করছি, সেটা হলে তোমাদেরকে আবার শেয়ার করব, জানাবো। আর কেমন হয়েছে না হয়েছে আমাকে